সকল চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা, ব্রেকিং আপডেট। স্কুল সার্ভিস কমিশন সেকেন্ড এসএলএসটি ফলাফল, ইন্টারভিউ এবং সার্টিফিকেট ভেরিফিকেশন নিয়ে বড় আপডেট বেরিয়ে এসেছে। আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে সব কিছু একদম বিস্তারিত জানিয়ে দেব। ফল কবে বেরোবে, ইন্টারভিউ কিভাবে হবে, কতজনকে ডাকা হবে, কোন কোন ডকুমেন্টস সঙ্গে রাখতে হবে। তাহলে ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখো, মাঝপথে স্কিপ করলে গুরুত্বপূর্ণ তথ্য মিস করে যাবে। ফল প্রকাশের তারিখ ৩রা নভেম্বর। স্কুল সার্ভিসের ফল বেরোবে 10ই নভেম্বর থেকে সার্টিফিকেট ভেরিফিকেশন শুরু, আর দ্বিতীয় সপ্তাহে হবে ইন্টারভিউ। মানে রেজাল্ট, ভেরিফিকেশন, ইন্টারভিউ সব একের পর এক। সময় কিন্তু খুবই কম। যারা 7ই এবং 14ই সেপ্টেম্বর লিখিত পরীক্ষা দিয়েছিলে তারা এই ভিডিওর সবচেয়ে বড় টার্গেট। আগামী সপ্তাহেই অর্থাৎ 3রা নভেম্বর সেকেন্ড এসএলএসটি লিখিত পরীক্ষার ফল প্রকাশ হতে চলেছে। এবার ইন্টারভিউ হবে আঞ্চলিক ভিত্তিতে। কমিশনের অধীনে আছে 5টি রিজিয়ন: উত্তরাঞ্চল, দক্ষিণাঞ্চল, পূর্বাঞ্চল, পশ্চিমাঞ্চল আর দক্ষিণ পূর্বাঞ্চল। এই ভিডিওর সবচেয়ে বড় তথ্য, একটি শূন্যপদের জন্য ডাকা হবে 1.6 জনকে। 2016 সালে একটি পদের জন্য ডাকা হয়েছিল মাত্র 1.4 জনকে। তাহলে উদাহরণ হিসেবে 100টি শূন্যপদ থাকলে 160 জনকে ইন্টারভিউতে ডাকা হবে। মেরিট লিস্ট কিন্তু তৈরি হবে দুটো জিনিস দেখে: লিখিত পরীক্ষা আর একাডেমিক। লিখিত পরীক্ষা 60-এর মধ্যে তুমি কত পেয়েছো, আর একাডেমিকে 10-এর মধ্যে কত পেয়েছো সেই অনুযায়ী। অর্থাৎ প্রথমে রিটেন এবং একাডেমিক ধরে প্রিলিমিনারি মেরিট লিস্ট হবে, তারপর ইন্টারভিউ প্লাস লেকচার ডেমো। ওরাল ইন্টারভিউতে থাকবে 10 মার্কস, লেকচার ডেমনস্ট্রেশনে থাকবে 10 মার্কস। প্রথমে 11-12-এর ইন্টারভিউ হবে, তারপর হবে 9 আর 10-এর ইন্টারভিউ। 11-12-এর জন্য পদ ছিল আগে 12,514টি, আর 9-10-এর জন্য পদ ছিল 23,212টি। মোট শূন্যপদ ছিল 35,726টি। এই বিশাল শূন্যপদের জন্য ইন্টারভিউ দিতে পারবেন প্রায় 60,000 প্রার্থী। এবার সুযোগ অনেক, শুধু প্রস্তুতি চাই। তাহলে বন্ধুরা, ইন্টারভিউ ও ভেরিফিকেশনে কী কী কাগজপত্র লাগবে সেগুলো কিন্তু ভালো করে এই ভিডিওটা দেখে লিখে নাও। আমি ইম্পর্টেন্ট ডকুমেন্টসগুলোর নাম কিন্তু ভিডিওতে স্ক্রিনে দিয়ে দিচ্ছি। প্রথমে লাগবে শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও সার্টিফিকেট সকল সেমিস্টারের। বিএড প্রফেশনাল কোয়ালিফিকেশনের সার্টিফিকেট। কাস্ট সার্টিফিকেট এসটি, এসসি, ওবিসি, ইডব্লিউএস যাদের আছে সেগুলো নিয়ে নিতে হবে। ডিসএবিলিটি সার্টিফিকেট, যদি কারোর ডিসএবিলিটি থাকে তাহলে তারা সেটা নেবে। এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে, কারোর যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে কোনো স্কুলে চাকরির, সেটাও কিন্তু নিতে হবে। পাসপোর্ট সাইজ ফটো 4 থেকে 6 কপি। ভোটার কার্ড, আধার কার্ড বা তুমি যেই অঞ্চলের বাসিন্দা সেখানকার যদি কোনো কার্ড থেকে থাকে বা কোনো প্রমাণপত্র থেকে থাকে সেটা নিতে হবে। আর প্রতিটি ডকুমেন্টসের অরিজিনাল ও জেরক্স অবশ্যই নিতে হবে। সব জেরক্স কপিতে সেলফ অ্যাটেস্ট করে নেবে। একটি ফাইলের মধ্যে সব রাখতে হবে যাতে সহজে পাওয়া যায়। ডেমো ক্লাস আগেই প্র্যাকটিস করে নেবেন। নিজের সাবজেক্ট ও পেডাগগি প্লাস এনসিএফ 2023 এনইপি থেকে প্রশ্ন আসতে পারে। ড্রেস ডিসেন্ট ও কনফিডেন্ট বডি ল্যাঙ্গুয়েজ থাকতে হবে। ইন্টারভিউ শুধুমাত্র কিন্তু নলেজ নয়, প্রেজেন্টেশন ম্যাটার। তাহলে বন্ধুরা, আজকের আপডেটটা যদি তোমাদের ভালো লেগে থাকে আর তোমরা যদি এর থেকে কোনো গুরুত্বপূর্ণ তথ্য জেনে থাকো, তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে লিখো এসএসসি রেজাল্ট রেডি। আমি কিন্তু খুব তাড়াতাড়ি ইন্টারভিউতে কোন কোন কোয়েশ্চেন আসতে পারে আর ইন্টারভিউতে যাওয়ার আগে তোমাদের কী কী প্রিপারেশন নেওয়া দরকার সেই নিয়ে কিন্তু ভিডিও বানাবো। সেই ভিডিওটা অবশ্যই দেখো। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এরকমই জব রিলেটেড সমস্ত ধরনের আপডেটের জন্য।